একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জন্মগ্রহণের নিশ্চিত থাকলেও মৃত্যুবরণের কিন্তু কোনো নিশ্চিত নাই। এমনই একটি ঘটনা ঘটেছে রথের দিন বগুড়া জেলায়, এবং বলা হচ্ছে রথের দিন যে ঘটনাটি ঘটেছে ভগবান স্বয়ং থাকাকালীনও কেন এমন একটি ঘটনা ঘটিল এবং কেন মৃত্যুবরণ হইল। তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখে আসুন। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। যে 5 জন মৃত্যুবরণ করছে তাদের আত্মার শান্তির জন্য সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবেন, তারা যেন ভগবানের রাতুর চরণে স্থান পায়। তো এখন কথায় আসি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, যে ভগবান রথে থাকাকালীন অবস্থায় কিভাবে মৃত্যুবরণ হয় 5 জনার। তো আমাদের সনাতন ধর্ম অনুযায়ী রথ তৈরি করার কথা বলা হয়েছে কাঠের তৈরি এবং নিম গাছ দিয়ে সম্পূর্ণভাবে। তো সেখানে আমরা আধুনিক যুগে এসে আমরা এসএস দিয়ে এবং রড দিয়ে রথ তৈরি করে থাকি। তো বগুড়ায় এমন ঘটনাটাই ঘটেছিল। বগুড়ার রথটি কিন্তু ছিল সম্পূর্ণ রড দিয়ে তৈরি করা। যখন রথের চূড়া তারের সাথে সংযোগ হয় তখনই কিন্তু সম্পূর্ণ বডিটা কারেন্ট হয়ে যায় এবং তখনই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। তো সেখানে আমরা কিভাবে ভগবানের দোষ দিই? ভগবান তার বলেননি যে রড দিয়ে তোমরা রথ তৈরি করো। ভগবান কিন্তু সম্পূর্ণভাবে বলেছিলেন যে রথটি তৈরি করা হবে কাঠের এবং নিম গাছ দিয়ে, এবং পেরেক পর্যন্ত নিম গাছের এবং কাঠের তৈরি করতে হবে। সেখানে আমরা লোহা দিয়ে রথ তৈরি করে থাকি। এবং যে 5 জন মৃত্যুবরণ করছেন, আমি মনে করি তারা পবিত্র জায়গায় পবিত্র দিনে তারা মৃত্যুবরণ করেছেন। ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তো ভগবান সঠিক সময় সঠিক দিনে তাদেরকে তার রাতুর চরণে স্থান দিয়েছেন, এতে কারো দোষ নেই। আমি যেটা মনে করি, কে কখন মৃত্যুবরণ করবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু কেউ জানে না। হোক না সেটা দুর্ঘটনা, হোক না কিনা স্বাভাবিক মৃত্যু, এটাই ভগবানের নীলা খেলা। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জয় জগন্নাথ।